পুলিশ হচ্ছে বলতো ভিতরে এসব ব্যথাটা তাও বলছে। কাছে দেখবো যদি কোনো মতলব থাকে। উনি কিন্তু বারবার বারণ করেছে দরজা খুলতে। আর যদি মরে যায় তাতে তো ফাঁসবো আমরা। ঠিক বলেছিস, তুই এখানে থাক, আমি দেখছি। বিপদে তো এরকম করে বুক কাঁপেনি কখনো। এত কুঁকাইছে কেন মনটা আমার? এখন তুমি ভরসা অভিষেক। আন্টি আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো। রাশির কিচ্ছু হবে না, আপনি একটু ধৈর্য ধরুন। আর কতক্ষণ অপেক্ষা করবো? রাশি তো ফোনটা পর্যন্ত ধরছে না। বড়মা তুমি অভিষেক দাকে বলো না নিজে বেরিয়ে যেন খোঁজ নেয়। মা অনেকবার ফোন করেছে অভিষেক দাকে। আন্টি আপনি টেনশন করবেন না, আমি নিজেই তো খোঁজ করছি। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে পরমাদির কথা অনুযায়ী মিস মোহরকে পুলিশ ফলো করছে। কিন্তু আমার রাশির যদি কোনো ক্ষতি হয়ে যায়? না কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা পুলিশ স্টেশনে রাশির ছবি মেইল করে দেওয়া হয়েছে, আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে পুলিশ। আপনি একদম টেনশন করবেন, কোনো না কোনো খবর নিশ্চয়ই আমি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমি কিন্তু ঠাকুরের কাছে হতে দিয়ে বসে থাকবো যতক্ষণ না কোনো খবর পাই। আমি কথা দিচ্ছি আন্টি, রাশিকে খুব শিগগিরই আপনার কাছে আমি নিয়ে আসবো। কাল থেকে রাশির কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিছু জানি না। ঠাকুর তুমি ওকে রক্ষা করো। আজ যেভাবেই হোক এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। রাশি উজির ভালোবাসা জন্ম জন্মান্তরের। মোহরের ষড়যন্ত্রের কাছে উজির আর রাশির ভালোবাসাকে এভাবে হেরে যেতে দেব না আমি। আজকের এই সকালটার জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম। স্বপ্নের মতো লাগছে সবকিছু। আজ আমার সমস্ত উইশগুলো পূর্ণ হবে একসাথে। আপনি কি বলতে চাইছেন? পিকু যেটা বললো ঠিক সেটাই। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। পিকুর খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ব্যাস আজ একবার সিঁদুরদানটা হয়ে যাক, তারপর এই বাড়ি, উজ্জ্বল, প্রপার্টি সব আমার। উজ্জ্বল থাকবে আমার হাতের মুঠোয়। জিতে যাব আমি।
রাশিকে ফিরিয়ে দাও ঠাকুর। এই অনাচার আটকাতে একমাত্র তুমিই পারবে, শুধুমাত্র তুমি পারবে। কেউ আমাকে আজ আটকাতে পারবে না বৌমনি, না তুমি, না তোমার রাধা মাধব, আর না তোমার রাশি। স্যার স্যার একটা খবর আছে স্যার। কি খবর? ম্যাডাম মোহরকে একটা সন্দেহজনক জায়গা যেতে দেখা গেছে এবং জায়গাটি মার্ক করে এসেছে আমাদের লোকেরা। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো বেরোই, গাড়ি বার করো। আচ্ছা স্যার। স্যার আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, যেভাবেই হোক। কি হয়েছে বলুন আমাকে। আমাকে এখনই রাশির কাছে যেতে হবে। আপনি নিয়ে চলুন, আপনি আমাকে এক্ষুনি নিয়ে চলুন। কি হয়েছে হঠাৎ? আমি সব বলবো, আপনি আগে নিয়ে চলুন। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, খুব বড় বিপদ হয়ে যাবে না হলে। চলুন চলুন। অনেকক্ষণ তো হলো, কোনো সারা শব্দও তো নেই। কি ব্যাপারটা কি ভেতরে? যদি কোনো গন্ডগোল হয় তো? আচ্ছা 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 হ্যাঁ ম্যাডাম, রোবট থাকতে আপনি একদম এসব নিয়ে চিন্তাই করবেন না। ওকে ম্যাডাম। ওই কে আছিস? দরজা খোলা কেন? তোদের দিয়ে যদি কোনো কাজে একদম একদম না। তোমার সব খেলা এবার শেষ। এখান থেকে তোমার পালাবার রাস্তা বন্ধ হয়ে গেছে রোবট সামন্ত। তোমায় শেষ করে দেবো রোবট, আমি শেষ করে দেবো। রোবটের মতো মানুষদের তো আপনারাই তৈরি করেছেন মিসেস মাধুরী। ভুলে যাবেন না, যখন আপনার হাতে রিমোট ছিল তখন আমি আপনার ডান হাত হয়ে কাজ করতাম। কিচ্ছু বলিনি আমি, সব জানি। তার মাসুল আমি দিয়েছি, আমি জানি ভবিষ্যতে আরো দিতে হবে। কিন্তু তোমার মতো একটা ক্রিমিনাল, একটা বেঈমানকে ছেড়ে রাখা মানে একটা অপরাধীকে ছেড়ে দেওয়া, একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তো ওকে আমি শেষ করে দেবো রোবট, শেষ করে দেবো আমি তোমার। তুমি ওকে বাঁচাতে চাইছি? ওকে, হ্যাঁ আমি ওকে বাঁচাতে চাইছি। আমাদের দেশে এখনো আইন বলে কিছু রয়েছে। ওকে আইন শাস্তি দেবে, আমরা ওকে শাস্তি দেওয়ার কে?
আমাদের সবার ওপরে রাধা মাধব রয়েছেন, উনি রোবটের আসল বিচার করবেন। তাছাড়া আমরা এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছি মিসেস ভাদুরী? চলুন ওখানে যেতে হবে। চল চল দাঁড়ান। রোবটকে শেষ করা অত সহজ নয় ম্যাডাম। এবার নিজেরা তৈরি হন শেষ হওয়ার জন্যে। কনস্টেবল, তুমি আমায় বন্ধু নাই মানতে পারো, কিন্তু আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি তোমার পাশে সব সময় থাকবো। আসুন মিসেস ভাদুরী। আমি এখানে একা আসিনি, আমার সাথে আরেকজন এসেছে তোমার সাথে দেখা করার জন্য। কি? এক মিনিট। আসুন। আমাদের রাশি, তুমি একটু বদলাওনি, কিন্তু তুমি অনেক পাল্টে গেছো মাধুরী। আচ্ছা, তুমি এত বছর ধরে ছিলে কোথায়? আমি উজ্জ্বল পাগলের মতো তোমাদেরকে খুঁজেছি, কিন্তু তোমরা কোথায় ছিলে? সে অনেক ঘটনা রাশি।
রয় ম্যানশন ব্লাস্টের পরে আমি আর আমার মেয়ে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেরিয়েছি। তখন শহরে শীর্ষা ভাদুরীর লোকজন, আর তাদের কাছ থেকে বাঁচতে গিয়ে পড়লাম আরেক নরকে। মানে অজিত কর্মকার জোর করে তুলে এনে আমাকে বিয়ে করলো। আর তারপরে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিল। বলল যে মেয়ের সাথে দেখা করিয়ে দেবে, আর তারপর দিনের পর দিন আমার উপর অত্যাচার করলো। আমিও মুখ বুঝে চুপচাপ সবকিছু সহ্য করলাম, শুধুমাত্র মেয়ের কথা ভেবে। কিন্তু এত বছরে ওরা আমাকে বলেনি যে আমার মেয়ে আর বেঁচেই নেই। অজিত কর্মকার, জগদীশ কর্মকার। আচ্ছা, ওখানেই কি তিশি? তিশি ওখানেই আছে। বিয়ে করে আসার পর থেকে ওরা ওর উপরে খুব অত্যাচার করে, জানো তো। ও ভালো নেই ওখানে। রাশি ওকে যেভাবেই হোক ওখান থেকে বাঁচাতে হবে, ওর খুব বিপদ। তুমি ওকে বাঁচাও রাশি। সবকিছু আমার জন্য, সবকিছু। আমি যদি সেদিন ওদের বিয়েটা আটকাতে পারতাম তাহলে তিশিকে আজ এই দিনটা দেখতে হতো না। সবকিছু আমার জন্য মাধুরী। জানো, তিশি তোমাকে খুব ভালোবাসে। ওর মুখ থেকে আমি সব সময় তোমার কথা শুনতাম, আর ওর মধ্যে না তোমার প্রতি একটা অদ্ভুত টান দেখতে পাই আমি। আসলে তুমি তো খুব ভালো, তোমাকে আমি খুব ভালোবাসি। জানো, যারা দুষ্ট লোক হয় তাদের আমি শাস্তি দিই, আর যারা খুব ভালো হয় তাদের আমি খুব ভালোবাসি। আমারও ঠিক একই রকম নয় মাধুরী। তুমি জানো, আমি তিশির মধ্যে না আমার হারিয়ে যাওয়া অপরাজিতাকে খুঁজে পেয়েছিলাম। আর দেখো, তিশিকে সেদিন বাঁচাতে পারিনি, কিন্তু আর না, আমি তিশিকে ঠিক ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। তিশিকে আর আমি আমার অপরাজিতার মতো হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। অপরাজিতা? অপরাজিতা আমার আর উজ্জ্বলের মেয়ে। আজ অপলা রায়, আমার মমের নামে আমি প্রতিজ্ঞা করছি যে এত বড় একটা সর্বনাশের জন্য আমি সারা জীবনের জন্য তোমাকে ত্যাগ করলাম রাশি। অনেক দূর মানে কোথায় চলে গেছিলেন বলুন? গোবিন্দপুর জঙ্গলে সেদিন রাতে এক মহিলা, সম্ভবত ফুলওয়ালি হবে, নিজের কোলে আপনার মেয়েকে তুলে নিয়েছিল। কেউ তো জানুক, তিশি আমার মেয়ে নয়। তিশি কোনো ভালো বাড়ির মেয়ে। বারবার আমি হেরে গেছি মাধুরী। আমি আজও জানি না আমার অপরাজিতা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। আমি জানি রাশি, তোমার অপরাজিতা কোথায়। কি তুমি জানো? হ্যাঁ রাশি, আমি জানি।